ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। রায়কুমারী দাস ডেলি ব্লগে আর একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকালে বিছনা পরিষ্কার করার থেকে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, প্রতিদিনই প্রায় 2-3 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করতে হয় আর ঠিকঠাক করতে হয়। এখন তো আবার নতুন জিনিস যুক্ত হয়েছে, লেপ, কাঁথা, কম্বল বিছানার মধ্যে পুরা একদম জ্যাম বেঁধে থাকে। তো তার জন্য যদি একটু পরিষ্কার করে না রাখি, দেখতেও কিন্তু ভালো লাগবে না, আর বিছানাটা জুড়েই শুধু কাঁথা কম্বল দিয়ে ভরে থাকবে। তার জন্য দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এই পাশে রায়বুড়িকে রেডি করে দিয়েছি। ঘুম থেকে ওঠার পরে নিচে একটা পাতলা গেঞ্জি, তারপরে একটা জামা পরাইছি। তো ও তো টিস্যু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার কাজ করা দেখছে, আর একটা কবিতাও বলছে। সে কবিতাটা কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু এখানে সাউন্ড অফ করা আছে। তো আর একদিন শোনাবো তোমাদের। তো রায়বুড়িকে অনেক দিন বলতে পূজার পরে তোড়াটা খুলে রেখেছিলাম, আবার আজকে পরিয়ে দিলাম। যেহেতু বড় হচ্ছে দিন দিন আর ছোট হয়ে যাবে তোড়াটা, তার জন্য আজকে পরিয়ে দিলাম। ঘর পরিষ্কার কাজ শেষ করে চলে আসলাম ডাইনিংয়ে। এসেই চাল ছিল দিদির বাড়ি থেকে, অনেকগুলো চাল নিয়ে আসা হয়েছিল। একদিন ঝেড়েছি অর্ধেক, আর আজকে আবার পুরোটাই ঝাড়বো। তো আমি যেহেতু চাল ঢেলে ফেলেছি, রাইমণি চালে পা দিয়ে দেখো খেলা করছে। আসলে ও তো বোঝে না চালে পা দিতে হয় না। আর এই পাশে কর্তাকে একটু পেঁয়াজ আর সজনের ডাঁটা কাটতে দিয়েছি। আর এই পাশে দেখো আমি চাল ঝাড়ছি। আগে তো চাল ঝাড়তে পারতাম না, এখন একটু করে ঝাড়তে পুরোটাই শিখে গেছি। আসলে বাড়ির চাল খেতে যে এতই ভালো লাগে, কেনা চালটা সেরকম আর ভালো লাগে না, যেহেতু অনেক রকমের ফরমালিন মিক্স করা থাকে। তো যতই কষ্ট হোক, দিদির বাড়ি থেকে চাল এনে ঝেড়ে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজাও আছে, আনন্দও আছে। আর আমার সাথে তো হেল্প করার জন্য রায়বুড়ি আছে। আর ওই দেখো আমি চাল ঝেড়ে আবার ঘরে যেয়ে ঢেলে চলে আসছি। আর এই সুযোগে রায়বুড়ি খেলা করছে, বসে পড়ছে চালের উপর, মানে এক কথায় খেলা করে চাল নিয়ে। তো সজনের ডাঁটা আজকে আর রানবো না, পেরে নিয়ে আসলাম। আর পেঁয়াজগুলো ছোট কত্তাক দিয়ে কেটে রেখে দিলাম, রান্না করার সময় একটু সুবিধা হবে। আর আজকে যেহেতু ষষ্ঠী, তো তার জন্য 6 তরকারি ঝোল করব, রুটি করব, আর ভাত থাকবে। সবার জন্য ভাত থাকবে, আমি আর মা রুটি খাবো। তো আজকে হলো মূলো ষষ্ঠী, মূলোটা আগে খাবো, তারপরে অন্য তরকারি খাবো, এটাই নিয়ম। তো দেখো আজকে ময়দাটা মাখতে নিয়ে এতটাই নরম হয়েছে, আমার রুটি করতে খুবই অসুবিধা হচ্ছে। তারপরেও আস্তে করতেই হবে, কারণ এর সাথে তো কাঁচা ময়দা মিশানো যাবে না, তাহলে তো রুটিটা চিমড়া হয়ে যাবে। আর রায়বুড়ি আমাকে শেখাচ্ছে কিভাবে পরোটা বেলতে হয়। এই যে মাটিতে ওই একটা পরোটা বেলছে। রুটি, সবজি, ভাত সবই করা হয়ে গেল, এখন তোমাদের দেখাই। তো কলা ভাজা করেছি সাথে। আর এই যে 6 তরকারির ঝোল, এটা হচ্ছে বাবার, কর্তার আর আমার শ্বশুরের, 3 জন খাবে। আর এই পাশে দেখো মা রুটি খাচ্ছে সবজি দিয়ে, আমি সৌরভ আসলে খাবো। তো সবজিটার কালার আসলে অনেকটাই ভালো। মার খাওয়া হয়ে গেলে রায়বুড়িকে খাওয়ালাম। তারপরে দেখো সৌরভ আবার আজকে অফিস থেকে প্যাকেট দিয়েছে খাবারের, ওখানে না খেয়ে বাড়িতে নিয়ে আসলো। আর খাবারের মধ্যে আছে বড় খাসির মাংস, আর দেখো বিরিয়ানি, এক কথায় বলে খাসির মাংস দিয়ে বিরিয়ানি। অনেক মজা করে 2 ভাই বোন আবারও খেতে বসেছে। আর সৌরভের তো আগেই খাওয়া হয়ে গেছে, আর বাড়ির তরকারি দিয়ে আবার একটু ভাত খাচ্ছে। আসলে ওদের 2 ভাই বোনের আনন্দ দেখে নিজেরই খুব ভালো লাগছে। আর এটুক রেখে দিলাম, গোপাল খাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে